আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অদ্ভুত এবং ইম্পর্ট্যান্ট বই, মাস্টার দি আর্ট অফ ফোকাস বাই ই সুমান। এই বইটি ওইসব লোকেদের জন্য যারা নিজের স্বপ্নটিকে পরিপূর্ণ করতে চায়, কিন্তু ডিস্ট্রাকশন, কনফিউশন এবং টাইম ওয়েস্টের জঙ্গলে তারা হারিয়ে গেছে। একবার চিন্তা করুন, আপনি যদি দিনের শুধুমাত্র 2 থেকে 3 ঘন্টা সম্পূর্ণভাবে ফোকাসের সঙ্গে কাজ করতে পারেন, তাহলে আপনি যে জিনিসগুলি আপনি এক সপ্তাহ ধরে করতেন সেটি 2 দিনেই করতে পারবেন। ফোকাস কোনো সুইচ মোটেই নয় যেটি অন করলেই সব কিছু হয়ে যাবে। এটি একটি আর্ট, একটি হ্যাবিট যেটি শেখা যায়, এবং এই আর্টটিকে শেখায় এই বইটি। তাহলে তৈরি হয়ে যান একটি নতুন চিন্তা, একটি নতুন দৃষ্টিকোণ এবং একটি নতুন ফোকাসের সঙ্গে। কারণ এটি শুধুমাত্র একটি সারাংশ মোটেই নয়, এটি একটি অডিও বুক যাত্রা যেটি আপনাকে একটি ভালো সংস্করণ পর্যন্ত নিয়ে যাবে। তাহলে আসুন শুরু করি। মাস্টার দি আর্ট অফ ফোকাসের প্রথম চ্যাপ্টার 1, দ্য পাওয়ার অফ ফোকাস। ফ্রেন্ডস, প্রথম চ্যাপ্টারের নামই বলে দ্য পাওয়ার অফ ফোকাস, মানে ধ্যানের শক্তি। আপনি কোনদিন চিন্তা করেছেন, যদি আপনি সম্পূর্ণভাবে ফোকাস করতে পারেন তাহলে আপনার লাইফের মধ্যে কতগুলো পরিবর্তন আসতে পারে? লেখক বলেছে যে আজকালের সময়ের মধ্যে যখন চারিদিকে শুধুমাত্র ডিস্টারবেন্স এবং ডিস্ট্রাকশন রয়েছে, ঠিক এরকম সময় সঠিক দিশায় ধ্যান লাগানো খুবই ইম্পর্টেন্ট। আমাদের মনোযোগ অন্যদিকে থাকে এবং আমরা অন্যদিকে চিন্তা করতে থাকি যে আমরা একসঙ্গে অনেকগুলি কাজ করতে পারবো, কিন্তু এটি আমাদের প্রোডাক্টিভিটিকে একদমই কম করে দেয়। লেখক আমাদের বলে যে ধ্যান মনোযোগ এমন একটি শক্তি যেটি আমাদের সফলতার মধ্যে, সাকসেসের মধ্যে একটি অদ্ভুত ভূমিকা পালন করে। যখন আমরা আমাদের মনটিকে এক জায়গায় কেন্দ্রিত করি, তখন আমরা আমাদের সম্পূর্ণ ঊর্জাটিকে ওই কাজে লাগাতে পারি। এটি ওই সময় যেখানে আমাদের ডিস্ট্রাকশন থেকে বেঁচে আমাদের লক্ষ্য দিকে মনোযোগ দিতে হয়। এই জায়গায় একটি ভালো উদাহরণ দেওয়া হয়েছে। মনে করে নিন, একজন খেলোয়াড় রয়েছে, যদি সে নিজের লক্ষ্য দিকে ধ্যান কেন্দ্রিত না করে তাহলে তীর একদম ডাইরেক্টলি নিশানায় লাগবে না। ঠিক তেমনই আমাদের লাইফের মধ্যে ফোকাস করতে হয় যেন আমরা সঠিক ডাইরেকশনে বাড়তে পারি। ফোকাস ওই একটি শক্তি যেটি আমাদের সফলতার একটি ডাইরেকশন নির্ধারিত করে। এক সময়ের মধ্যে এক কাজে সম্পূর্ণভাবে ধ্যান কেন্দ্রিত করাই আমাদের প্রোডাক্টিভিটিকে আরও বাড়ায়। একসঙ্গে অনেকগুলি কাজ করলে আমরা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ থেকে একদমই শূন্য হয়ে যাই, আর আমাদের সম্পূর্ণ ক্ষমতাটি সামনে মোটেই আসে না। এবার চিন্তা করুন, যদি আপনি প্রত্যেক দিন কিছু ঘন্টা নিজের নেসেসিটি কাজের পরে ধ্যান কেন্দ্রিত করেন, তাহলে আপনার লাইফের মধ্যে কত দ্রুত গতিতে পরিবর্তন আসতে পারে। যখন আপনি ডিস্ট্রাকশনটিকে একদম সাইডে রাখবেন এবং নিজের প্রমুখ লক্ষ্য দিকে ফোকাস করবেন, সেটি আপনাকে সফলতার দিকে আরও দ্রুত গতিতে নিয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, এই প্রথম চ্যাপ্টার থেকে আমরা এটি শিখতে পেরেছি যে আমাদের লাইফের মধ্যে কোনো কিছু যদি প্রাপ্ত করতে হয়, তাহলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাস। নিজের লক্ষ্য দিকে একদমই মনোযোগ দেওয়া, ডিস্ট্রাকশন থেকে একটু বেঁচে থাকা এবং সম্পূর্ণভাবে একটি কাজের পরে একদম সম্পূর্ণ শক্তি লাগিয়ে ফোকাস করা। আসুন নেক্সট চ্যাপ্টারে আমরা বেড়ে যাই, যে জায়গায় আমরা আরও গভীরভাবে বুঝব যে কিভাবে ফোকাস আমাদের লাইফটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। চ্যাপ্টার 2, দ্য ডিস্ট্রাকশন ডাইলেমা। ফ্রেন্ডস, দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ডিস্ট্রাকশন ডাইলেমা, মানে ধ্যান হারানোর একটি সময়। আপনি কি অনুভব করেন যে কোনো সময় ছোট একটি ফোনের নোটিফিকেশনও বা ছোট একটি কোথাও আপনার সম্পূর্ণ ধ্যানটি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়? এই ছোট ছোট ডিস্ট্রাকশনটি আমাদের প্রোডাক্টিভিটিকে অনেক বেশি পরিমাণে প্রভাবিত করে। লেখক বলে যে আমাদের লাইফের মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জেস এটি যে আমরা আমাদের ধ্যানটিকে সঠিক জায়গাতে কিভাবে লাগাবো। আজকাল সোশ্যাল মিডিয়া, লোকেরা এবং কাজের একদম মাঝে সবসময়ের জন্য আমরা কিছু না কিছু করতেই থাকি। এই সব কিছুর এফেক্ট আমাদের সফলতার পরেও পড়ে। আমরা সবসময় চিন্তা করি যে আমরা একসঙ্গে অনেকগুলি কাজ করতে পারবো, কিন্তু এক সময় অনেকগুলি কাজ করলে আমাদের ধ্যান কোনো জায়গাতেই স্টে হয় না এবং আমরা যে কোনো কাজটিকে সম্পূর্ণভাবে করতেও পারি না। লেখক বলেছে যে ডিস্ট্রাকশন শুধুমাত্র বাইরে থেকেই আসে না, আসলে আমরাও অনেকগুলি নিজের অভ্যাসের মধ্যে ধ্যানটি ডিস্ট্রাকশন নড়াচড়ার একটি কারণ হয়ে দাঁড়ায়। যেমন নিজের থেকে চিন্তা করি, একটু সময়ের মধ্যে ফোনটি চেক করে নিই, বা ছোট্ট একটি মিটিংই তো রয়েছে।
তারপরে যে কাজ করে নেব, কিন্তু এই ছোট ছোট ফালতুর কাজই আমাদের এনার্জি এবং ফোকাসটিকে আরও অন্য জায়গাতে শিফট করে দেয়। ডিস্ট্র্যাকশন আমাদের ধ্যানটিকে সম্পূর্ণভাবে হারিয়ে দেয় এবং আমাদের প্রোডাক্টিভিটিকে আরও বেশি পরিমাণে কম করে দেয়। এক সময়ের মধ্যে এক কাজের পরে ফোকাস করা খুবই প্রভাবী হয়। ডিস্ট্র্যাকশন থেকে বাঁচার জন্য নিজের অভ্যাস এবং এনভায়রনমেন্টটিকে একদমই কন্ট্রোলে রাখা খুব ইম্পর্টেন্ট। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা এটি শিখতে পেরেছি, যদি আমাদের নিজের লাইফের মধ্যে নিজের লক্ষ্যটিকে যদি প্রাপ্ত করতে হয়, তাহলে আমাদের ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে সবসময়ের জন্য সেফ রাখতে হবে। আমাদের নিজের কাজের জন্য সঠিক এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেন আমরা আমাদের ধ্যানের পরে সম্পূর্ণভাবে মনোযোগ লাগাতে পারি। এবার চিন্তা করুন, আপনি যদি সারা দিনের মধ্যে কয়েক মিনিট শুধুমাত্র ডিস্ট্র্যাকশন থেকে বেঁচে নিজের কাজের মধ্যে একদম ফোকাস করেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি আরও কত বেশি বাড়তে পারে। আপনাকে নিজের পরে কন্ট্রোল করতে হবে। আর একবার যখন আপনি ডিস্ট্র্যাকশনটিকে নিজের লাইফ থেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবেন, সরিয়ে ফেলবেন, তাহলে আপনার সফলতার রাস্তাটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আসুন আমরা নেক্সট চ্যাপ্টারে বেড়ে যাই, যে জায়গায় আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের অভ্যাসটিকে কন্ট্রোল করে ডিস্ট্র্যাকশন থেকে বাঁচতে পারবো এবং নিজের ফোকাসটিকে আরও বেশি পরিমাণে মজবুত করতে পারবো। চ্যাপ্টার 3, বিল্ডিং লেজার শার্প ফোকাস। ফ্রেন্ডস, তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে বিল্ডিং লেজার শার্প ফোকাস, মানে এমন ধরনের একটি ফোকাস তৈরি করা যেটি একদমই লেজারের মতো ডাইরেক্ট এবং খুব শক্তিশালী যেন হয়। একবার চিন্তা করুন যে লেজার বিম যখন এক জায়গায় সম্পূর্ণভাবে ফোকাস থাকে, তখন সেটি লোহাকেও সে কাটতে পারে। ঠিক তেমনই যদি আমরা আমাদের ধ্যানটি সম্পূর্ণভাবে এক জায়গায় কেন্দ্রিত করে নিই, তাহলে আমরাও অসম্ভবকে সম্ভব করতে পারবো। লেখক বলে যে লেজার শার্প ফোকাস হঠাৎ করে মোটেই আসে না, আসলে এটিকে আস্তে আস্তে করে বিকশিত করতে হয়। এর জন্য সর্বপ্রথম আমাদের প্রায়োরিটিসকে জানতে হবে, বুঝতে হবে, মানে এটি বোঝা যে আমাদের জন্য কি এখন খুব ইম্পর্টেন্ট। কয়েকবার আমরা অনেকগুলি কাজের মধ্যে অনেক সময় সমস্যায় পড়ে যাই, সারাদিন বিজি থাকি কিন্তু কোনো প্রোগ্রেস দেখতে পারি না। এর কারণ এটি যে আমাদের ফোকাস ওই জায়গায় একটু বিভাজিত থাকে। লেখক এই জায়গায় বলে, যদি আপনি সত্যি লেজার শার্প ফোকাস পেতে চান, তাহলে আপনাকে 3টি জিনিস করতে হবে। একটি, প্রায়োরিটাইজ। প্রথমে এটি নির্ধারিত করেন যে আপনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কাজ কোনটি। দ্বিতীয়, এলিমিনেট ডিস্ট্রাকশন। নিজের আশেপাশের এমন সব ফ্যাক্টরগুলিকে ওই জায়গা থেকে সরিয়ে ফেলেন যেটি আপনার ধ্যানটিকে একটু ডিস্টারবেন্স করে। 3, ডিপ ওয়ার্ক। যখনই আপনি কাজ করবেন তখন খুব গভীরতার সঙ্গে মনোযোগ দিয়ে করবেন, মাঝে স্টপ না হয়ে বারে বারে ব্রেক মোটেই নেবেন না। লেখক এই জায়গাতে একটি খুব সহজ উদাহরণও দিয়েছে। মনে করে নেন যে আপনি কোনো একটি পরীক্ষার তৈরি করছেন। যদি আপনি প্রত্যেক 5 মিনিটে ফোন চেক করেন বা বারে বারে টিভির দিকে একটু মন দেন বা দৃশ্য দেন, তাহলে আপনি যতই চান নাকি কয়েক ঘন্টা পড়লে কি হবে, আপনার কোনোই প্রফিট বা লাভ হবে না। যদি আপনি শুধুমাত্র 2 ঘন্টা কোনো কিছু দিকে মন না দিয়ে সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে পড়াশুনো করেন, তাহলে অত বেশি লাভ হবে যত 6 থেকে 7 ঘন্টা করে হয়নি। লেজার শার্প ফোকাস তৈরি করার জন্য আমাদের নিজের প্রায়োরিটিসটি ওই জায়গায় রেডি করতে হবে। ধ্যান সরানোর জিনিসগুলিকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া এবং ডিপ ওয়ার্ক করাটি খুবই ইম্পর্টেন্ট। সত্যিকারের প্রোডাক্টিভিটি তখন আসে যখন আমরা কোনো ইন্টারাপশন ছাড়া খুব গভীরভাবে কোনো কাজ করি। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা এটি বুঝতে পেরেছি যে যদি আমাদের নিজের পরিশ্রমের আসল ফল যদি আমরা চাই, তাহলে শুধু কাজ করাই ইনাফ নয়, সেটি সঠিকভাবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করাটি ইম্পর্টেন্ট বা দরকারিও। আর এটি তখনই হবে যখন আমরা নিজের লেজার শার্প ফোকাস ডেভেলপ করব। যদি আপনি প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টাও সম্পূর্ণ মনোযোগ দিয়ে গভীরভাবে কাজ করেন, তাহলে আপনি নিজের লাইফের মধ্যে কত দ্রুত গতিতে ডেভেলপ করতে পারবেন। তাহলে আসুন এবার আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানব যে কিভাবে আমরা আমাদের মাইন্ডটিকে ডিসিপ্লিনে রেখে নিজের ফোকাসটিকে আরও বেশি পরিমাণে মজবুত করতে পারবো। চ্যাপ্টার 4, দ্য সায়েন্স বিহাইন্ড ফোকাস। ফ্রেন্ডস, চতুর্থ চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য সায়েন্স বিহাইন্ড ফোকাস, মানে হচ্ছে ধ্যানের পিছনে লুকিয়ে থাকা একটি বিজ্ঞান। এত সময় আমরা বুঝতে পেরেছি যে ফোকাস কত ইম্পর্টেন্ট, কিন্তু এবার লেখক আমাদেরকে বলেছে যে আসলে আমাদের ব্রেনটি কিভাবে কাজ করে
এবং কিভাবে ধ্যান সায়েন্টিফিক্যালি কাজ করে। লেখক সবসময় আমাদের বোঝায় যে আমাদের ব্রেনটি এক সময়ের মধ্যে শুধুমাত্র একটি জিনিসের পারে সঠিকভাবে মনোযোগ করতে পারে। যদি আমরা চিন্তা করি যে আমরা মাল্টিটাস্কিং কাজ করতে পারবো, তাহলে আসলে আমরা আমাকে এবং নিজেকেই একটি ধোঁকা দিচ্ছি। মাল্টিটাস্কিংয়ের কারণে আমাদের ব্রেন বারে বারে সুইচ করে এবং প্রত্যেকবার যখন ব্রেন এক কাজ থেকে আরেক কাজে যায় তখন ওই জায়গায় এনার্জিও খরচা হয় আর ফোকাসটি ওই জায়গায় দুর্বল হয়ে যায়। এই জায়গায় একটি সায়েন্টিফিক কনসেপ্টও দেওয়া হয়েছে, অ্যাটেনশন রেজিডিউ। মানে হচ্ছে যখনই আমরা এক কাজ থেকে অন্য কাজে শিফট হই তখন আমাদের ধ্যানটি অন্য কাজের মধ্যে একটু আটকে থেকে যায়, আর এই কারণেই আমরা নতুন কাজের মধ্যে সম্পূর্ণভাবে মোটে ডুবতে পারি না। লেখক এই জায়গায় বলেছে যে যদি আমাদের সত্যিকারের হাই লেভেল ফোকাস প্রয়োজন পড়ে তাহলে আমাদের একসময় শুধু একটি কাজই করতে হবে। ব্রেনটিকে একসঙ্গে এক জায়গায় অনেকগুলি কাজ করার অভ্যাস না করিয়ে ওইটিকে খুব গভীরভাবে একটি কাজের মধ্যে ডুবে যাবার একটি অভ্যাসে পরিণত করতে হবে। তখনই আমরা নিজের ভিতর থেকে বেস্ট পারফরমেন্স ওই জায়গায় বের করতে পারবো। আমাদের ব্রেনটি এক সময়ের মধ্যে শুধুমাত্র একটি জিনিসের পরে খুব গভীরভাবে ধ্যান কেন্দ্রিত করতে পারে। মাল্টিটাস্কিংয়ের কারণে ধ্যান দুর্বল হয় এবং এনার্জিও খপত হয়। একটি কাজের পরে সম্পূর্ণভাবে ধ্যান লাগানো আসলে একটি প্রোডাক্টিভিটির একটি চাবিকাঠি। অ্যাটেনশন রেসিডিউ থেকে বাঁচার জন্য এক সময়ের মধ্যে শুধুমাত্র একটি টাস্কের পরে ফোকাস করা খুবই ইম্পর্টেন্ট। এবার আপনি চিন্তা করুন, যদি আপনি প্রত্যেক দিন শুধুমাত্র একটি সবথেকে ইম্পর্টেন্ট কাজের পরে সম্পূর্ণভাবে মনোযোগ দেন তাহলে আপনি কত দ্রুত গতিতে নিজের লক্ষ্যর দিকে আগে বেড়ে যেতে পারবেন। ধ্যান শুধুমাত্র হার্ডওয়ার্ক করার একটি মেথড মোটেই নয়, এটি স্মার্টভাবে সঠিকভাবে পরিশ্রম করার একটি স্কিল। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পেরেছি যে ধ্যানের পিছনেও একটি সলিড সায়েন্স রয়েছে, আর যখন আমরা ওইটিকে জেনে বুঝে আপন করি তখন আমরা আমাদের সফলতাটিকে সায়েন্টিফিকভাবেও রেডি করতে পারবো। তাহলে আসুন ফ্রেন্ডস, এবার আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে আগে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের মাইন্ডটিকে ট্রেন করতে পারবো যেন ডিস্ট্রাকশনের পরে সম্পূর্ণভাবে একটি কন্ট্রোল পাওয়া যায় আর আমরা প্রত্যেক দিন সবসময়ের জন্য হাই ফোকাস জন্য তৈরি করে রাখতে পারি। চ্যাপ্টার 5, ট্রেনিং ইউর মাইন্ড ফর ফোকাস। ফ্রেন্ডস, 5তম চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রেনিং ইউর মাইন্ড ফর ফোকাস। মানে হচ্ছে নিজের ব্রেনটিকে ফোকাসের জন্য এক জায়গায় ট্রেন করা। এত সময় আমরা বুঝে গেছি যে ফোকাস কেন এত ইম্পর্টেন্ট আর এর পেছনের সায়েন্সটা কি, বিজ্ঞানের মানে কি, কিন্তু আসল প্রশ্ন এটি হয় যে ফোকাসটাকে কি আমরা শিখতে পারবো? তাহলে আনসার হচ্ছে হ্যাঁ, অবশ্যই। এবং এই ব্যাপারে লেখক এই চ্যাপ্টারের মধ্যে বিস্তারভাবে আমাদের সঙ্গে আলোচনা করেছে। লেখক এই জায়গায় বলে যে যেমন আমরা আমাদের বডিটিকে এক্সারসাইজ করে খুবই মজবুত করে তুলি, ঠিক তেমনই আমরা আমাদের ব্রেনটিকেও ফোকাস করার জন্য সবসময় ট্রেন করতে পারি। ফোকাস কোনো জন্মজাত শক্তি মোটেই নয়, এটি একটি অভ্যাস, এটি একটি হ্যাবিট, এবং প্রত্যেক হ্যাবিটের মতোই এটিকেও প্রতিদিন ছোট ছোট অভ্যাস করে আমরা এটিকে মজবুত করতে পারবো। এই জায়গায় লেখক কিছু খুব সহজ এবং খুবই এফেক্টিভ টেকনিকও এই জায়গায় বলেছে। 1. মাইন্ডফুলনেস প্র্যাকটিস। প্রত্যেক দিন কিছু মিনিট খুব শান্তির সঙ্গে বসে থাকবেন এবং শুধুমাত্র নিজের নিঃশ্বাসের পরে একটু মনোযোগ দিবেন। যখনই ওই জায়গায় ধ্যান একটু সরে যায় তখন পুনরায় নিঃশ্বাসের দিকে নিজের মনটি নিয়ে আসুন। এই ছোট্ট একটি অভ্যাস আপনার ব্রেনটিকে এক জায়গায় সবসময়ের জন্য টিকে থাকার একটি শক্তি দেবে। 2. সিঙ্গেল টাস্কিং। এক সময়ের মধ্যে শুধুমাত্র একটি কাজই করবেন, সেটি পড়াশুনো হোক, কাজ হোক বা অন্য কোনো অ্যাক্টিভিটি। সম্পূর্ণ ধ্যান শুধুমাত্র তারপরেই লাগাবেন। মাঝে মাঝের মধ্যে বারে বারে ব্রেক বা কোনো নোটিফিকেশন থেকে একটু বেঁচে থাকবেন। 3. স্কেডিউল ব্রেকস। লম্বা সময় পর্যন্ত রেগুলার কন্টিনিউ কাজ করলে ব্রেন ওই জায়গায় একটু ক্লান্ত হয়ে যায়। এই কারণে একটি মেথড রয়েছে, 50 মিনিট এক জায়গায় ফোকাসের সঙ্গে কাজ করবেন, তারপরে 5 থেকে 10 মিনিটের একটি ব্রেক নেবেন। এর থেকে ব্রেনের ফ্রেশনেস সবসময়ের জন্য তৈরি হয়ে থাকে এবং ধ্যান আরও বেশি পরিমাণে টিকে থাকে। লেখক এই জায়গায় বলে যে স্টার্টিংয়ে একটু সমস্যা এবং কঠিন অবশ্যই মনে হবে, ধ্যান বারে বারে অবশ্যই ডিস্ট্রাকশন হবে, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন অল্প অল্প করে প্র্যাকটিস করেন তাহলে কয়েকদিনের মধ্যে আপনার ব্রেনটি আরও বেশি পরিমাণে শক্তিশালী হয়ে উঠবে। ফোকাস একটি স্কিল
যেটিকে ডেইলি প্র্যাকটিস করে আমরা ডেভেলপ করতে পারবো। মাইন্ডফুলনেস এবং সিঙ্গেল টাস্কিংয়ের মতো টেকনিক থেকেই আমরা আমাদের ব্রেনটিকে ডিসিপ্লিন করতে পারবো। ছোট ছোট স্কেডিউল ব্রেক নিলে আমাদের ফোকাস পাওয়ার লম্বা সময় পর্যন্ত এক জায়গায় তৈরি হয়ে থাকে। এবার আপনি চিন্তা করুন, যদি আপনি প্রত্যেক দিন নিজের ব্রেনটিকে অল্প অল্প করে কিছু সময়ের জন্য ফোকাস করাটি শিখিয়ে দেন, তাহলে আস্তে আস্তে করে ওটি আপনার একটি ন্যাচারাল হ্যাবিট তৈরি হয়ে যাবে। আর যখন ফোকাস আপনার একটি অভ্যাসে পরিণত হবে, তখন সফলতা শুধুমাত্র আপনার জন্য একটি স্বপ্নই নয়, আসলে একটি সত্যে পরিণত হবে। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টারের মধ্যে আমরা এটি শিখতে পেরেছি যে ফোকাস কোনো জাদু মোটেই নয়, এটি একটি স্কিল যেটিকে সঠিক প্র্যাকটিস এবং পেশেন্সের সঙ্গে আমরা শিখতে পারি। তাহলে আসুন আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানব যে কিভাবে আমরা আমাদের গোলটিকে ক্ল্যারিটির সঙ্গে ডিফাইন করে আমরা আমাদের ফোকাসটিকে আরও বেশি পরিমাণে মজবুত করতে পারবো। চ্যাপ্টার 6, সেটিং ক্লিয়ার গোলস ফর বেটার ফোকাস। ফ্রেন্ডস, 6তম চ্যাপ্টারের নাম হচ্ছে সেটিং ক্লিয়ার গোলস ফর বেটার ফোকাস। মানে হচ্ছে ভালো ফোকাসের জন্য নিজের লক্ষ্যটিকে একদমই ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে নির্ধারিত করুন। একবার আপনি চিন্তা করুন, যদি আপনি এটি নাই জানেন যে আপনাকে কোন জায়গায় যেতে হবে, তাহলে আপনি কি সঠিক একটি রাস্তা ধরতে পারবেন? অবশ্যই না। ঠিক তেমনই কোনো ক্লিয়ার লক্ষ্য ছাড়া আমাদের ফোকাসটিও একদিকে ওদিকে সবসময়ের জন্য সরতে থাকে। লেখক এই জায়গাতে খুব ভালোভাবে ক্লিয়ারভাবে একটি কথা বলেছে যে ক্ল্যারিটি ইজ দি পাওয়ার। মানে হচ্ছে যখন আপনার লক্ষ্যটি সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকবে, তখনই আপনি সম্পূর্ণ শক্তির সঙ্গে তাদের দিকে সম্পূর্ণভাবে আগে বেড়ে যেতে পারবেন। লেখক এই জায়গায় বলে যে গোল সেট করার সঠিক একটি মেথড কি থাকা উচিত। এক হচ্ছে স্পেসিফিক গোল। আপনাকে একদমই সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকতে হবে যে আপনি কি চান। যেমন, আমাকে পড়তে খুব ভালো করতে হবে, এটি একটি বেগ, কিন্তু আমাকে আগামী 3 মাসের মধ্যে 90% স্কোর করতে হবে, এটি একটি স্পেসিফিক। দ্বিতীয়, মেজারেবল গোলস। এমন ধরনের লক্ষ্য আপনি নির্ধারিত করুন যার কারণ আপনি যেটিকে নাপতে পারেন। যদি আপনি নিজের প্রোগ্রেস ওই জায়গাতে মেজার না করতে পারেন, তাহলে আপনি এটি মোটে জানতেই পারবেন না যে আপনি কত দূর পর্যন্ত পৌঁছেছেন। 3, ডেডলাইন সেট করুন। কোনো সময় সীমা ছাড়া লক্ষ্য শুধুমাত্র একটি খালি থাকে। টাইম লিমিট ওই জায়গায় প্ল্যানিং করুন যেন ফোকাস ওই জায়গায় তৈরি থাকে এবং আপনি টাইম বাউন্ড অ্যাকশনও ওই জায়গায় নিন। 4, রাইট ডাউন ইউর গোলস। নিজের লক্ষ্যটিকে ওই জায়গায় লেখা খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয়। যখন আপনি ওটিকে কাগজের পরে লিখে নেন, তখন ওটি আপনার ব্রেনের মধ্যে আরও বেশি গভীরভাবে ইনবিল্ড হয়ে যায় এবং তারপর ব্রেন ওই দিকে ন্যাচারালি অটোমেটিক্যালি ধ্যান কেন্দ্রিত করা শুরু করে দেয়। লেখক এই জায়গাতে ছোট্ট একটি উদাহরণ এই জায়গায় দিয়েছে। মনে করে নিন যে আপনি বলেন যে আমাকে ফিট হতে হবে, ওয়েগ আছে, কিন্তু আপনি যদি বলেন যে আমাকে আগামী 6 মাসের মধ্যে 5 কিলো ওজন কম করতে হবে, তাহলে এখন আপনার ব্রেনটি ওই লক্ষ্যর দিকে আরও বেশি পরিমাণে এফেক্টিভলি ফোকাস করতে পারবে। কোনো ক্লিয়ার লক্ষ্য এবং ছাড়া ফোকাস সবসময়ের জন্য ডাইরেকশনলেস থাকে। স্পেসিফিক, মেজারেবল এবং টাইম বাউন্ড গোলের সঙ্গে আমাদের ফোকাস খুবই স্ট্রং হয়ে যায়। নিজের গোলটিকে এক জায়গায় লেখা একটি পাওয়ারফুল মেথড, নিজের ব্রেনটিকে একটি নির্দেশ দেবার। এবার আপনি চিন্তা করুন, যদি আপনি প্রত্যেক দিন সকালে উঠে নিজের সম্পূর্ণ লক্ষ্যটি আপনি যদি অনুভব করতে পারেন, তাহলে আপনার ধ্যানটি ওই জায়গায় অটোমেটিক্যালি সরার থেকে জায়গাতে ডাইরেক্টলি ওই ডাইরেকশনে দৌড়িয়ে চলে যাবে যে জায়গায় আপনাকে পৌঁছতে হবে। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টার থেকে আমরা এটি শিখতে পেরেছি যে ফোকাসটিকে আরও তেজ করার সবথেকে বড় একটি মন্ত্র আছে, সাফ, স্পষ্ট এবং মজবুত লক্ষ্য তৈরি করা। তাহলে আসুন ফ্রেন্ডস, এবার আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানতে পারবো যে কিভাবে আমরা নিজেদেরকে কনসিস্টেন্টলি মোটিভেটেড রেখে আমরা আমাদের ফোকাসটিকে লম্বা সময় পর্যন্ত এক জায়গায় তৈরি করে রাখতে পারবো। চ্যাপ্টার 7, স্টেইং মোটিভেটেড টু মেনটেন ফোকাস। ফ্রেন্ডস, 7তম চ্যাপ্টারের নাম হচ্ছে স্টেইং মোটিভেটেড টু মেনটেন ফোকাস। মানে হচ্ছে নিজের ফোকাসটিকে এক জায়গায় তৈরি করে রাখার জন্য নিজেকে কন্টিনিউ সবসময়ের জন্য মোটিভেটেড রাখতে হবে। এত সময় আমরা জানতে পেরেছি যে ফোকাস কেন এত ইম্পর্টেন্ট, কিভাবে আমরা এটিকে তৈরি করে রাখতে পারবো এবং
ক্লিয়ার লক্ষ্য থেকে এটিকে আমরা কিভাবে মজবুত করতে পারবো। কিন্তু আরেকটি বড় চ্যালেঞ্জ এই জায়গায় রয়েছে, লম্বা সময় পর্যন্ত ফোকাস এক জায়গায় করে রাখা। লেখক একটি কথা বলেছে যে শুরুতে তো আমরা অনেক সময় খুব জোশে থাকি, খুবই মোটিভেটেড থাকি, কিন্তু যেমনভাবে সময় এক জায়গা থেকে ব্যতীত হয়ে যায়, ডিস্ট্রাকশান বেড়ে যায়, এনার্জি এক জায়গায় কম হয়ে যায়, আর আমাদের ফোকাসটি এক জায়গায় একটু নাড়াচড়া করা শুরু করে দেয়, এই জায়গায় কাজে আসে সেলফ মোটিভেশন, মানে হচ্ছে নিজেকে বারে বারে ইন্সপায়ার করতে থাকা। লেখক এই জায়গায় কিছু পাওয়ারফুল স্ট্র্যাটেজিস আমাদের সঙ্গে শেয়ার করেছে। এক, স্মল উইন্স সবসময়ের জন্য সেলিব্রেট করুন। যখনই আপনি ছোট ছোট গোলটিকে এক জায়গায় পরিপূর্ণ করবেন, সেটিকে সবসময়ের জন্য সেলিব্রেট করুন। এর থেকে ব্রেনটিকে একটি পজিটিভ সিগন্যাল সবসময়ের জন্য যায় এবং মোটিভেশন সবসময়ের জন্য তৈরি হয়ে থাকে। 2, রিমাইন্ড ইউর সেলফ অফ দ্য ওয়াই। যখনই আপনি অনুভব করবেন যে সাহসটি ভেঙে যাচ্ছে, তখন নিজের থেকেই শুনবেন যে আমি এই জার্নিটি শুরু কেন করেছিলাম। নিজের টার্গেটটিকে ওই জায়গায় মনে করা আপনাকে পুনরায় একটি ঊর্জা দেবে। 3, ভিজুয়ালাইজ ইউর সাকসেস। প্রত্যেক দিন কিছু মিনিটের জন্য নিজের সফলতাটির একটু কল্পনা করবেন, যেমন আপনি নিজের স্বপ্নটিকে এই জায়গায় পরিপূর্ণ করেছেন। এইটি একটি ভিজুয়ালাইজেশন আপনার ভেতরে একটি মোটিভেশনের নতুন একটি আগুন তৈরি করে দেবে, সৃষ্টি করবে, ক্রিয়েট করবে। 4, এনভায়রনমেন্ট সবসময়ের জন্য পজিটিভ রাখবেন। নিজের আশেপাশে এমন ধরনের লোকেদেরকে এবং জিনিসগুলি সবসময় রাখবেন যেটি আপনাকে সবসময়ের জন্য প্রেরিত করে, না সবসময় নিচে ডাউনফল করিয়ে দেয়। পজিটিভ এনভায়রনমেন্ট ফোকাস এবং মোটিভেশন দুটি সবসময়ের জন্য ফিউল দেয়। লেখক এই জায়গায় একটি বড় ভালো একটি উদাহরণও দিয়েছে। একবার আপনি চিন্তা করুন, কোনো একটি ম্যারাথন দৌড়াচ্ছে, শুরুতে খুবই উৎসাহ ওই জায়গায় থাকে, কিন্তু মাঝে সবসময়ের জন্য একটি রিল্যাক্স হয়ে যায়, পাটি খুব ব্যথা করে। যদি সে ওই জায়গায় ধৈর্য না রাখে এবং নিজেকে ওই জায়গায় মোটিভেট না করে, তাহলে ফিনিশ লাইন পর্যন্ত সে মোটেই পৌঁছাতে পারবে না। ঠিক তেমনই আমাদের লাইফের মধ্যে, নিজের লাইফের দৌড়ানোর মধ্যেও আমরা যদি মাঝখানেই সাহস হারিয়ে ফেলি, তাহলে টার্গেট থেকে একটু ডিস্ট্রাকশন অবশ্যই হয়ে যাব। এই কারণে নিজেকে কন্টিনিউ মোটিভেট রাখা খুবই ইম্পর্টেন্ট। মোটিভেশন একবারের কাজ মোটেই নয়, এটিকে আপনি রেগুলার কন্টিনিউ জাগাতে হবে। ছোট ছোট অ্যাচিভমেন্টটিকে সেলিব্রেট সবসময় করবেন, নিজের ওয়াইটিকে ওই জায়গায় মনে করবেন এবং পজিটিভ এনভায়রনমেন্ট ওই জায়গায় বানাবেন। ভিজুয়ালাইজেশন একটি বড় শক্তিশালী মেথড নিজেকে এনার্জাইজ এবং ফোকাস রাখার। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টার থেকে আমরা এটি সবসময় শিখতে পেরেছি যে আসল সফলতা শুধুমাত্র ফোকাস করলে মোটেই আসে না, আসলে ওই ফোকাসটিকে প্রত্যেক দিন আরও বেশি তাজা করলেই আসে। যদি নিজেকে প্রত্যেক দিন অল্প অল্প করে ইন্সপায়ার করতে থাকেন, তাহলে যে কোনো টার্গেট আপনার জন্য দূরে মোটেই থাকবে না। তাহলে আসুন এবার নেক্সট চ্যাপ্টারের দিকে আমরা আগে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানতে পারবো যে কিভাবে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির দ্বারায় আমরা সবসময় ফোকাস থেকে একটি অটুট অভ্যাসে পরিণত করতে পারবো। চ্যাপ্টার 8, দ্য রোল অফ ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি। ফ্রেন্ড, 8তম চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য রোল অফ ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি, মানে হচ্ছে অনুশাসন এবং কন্টিনিউর একটি ভূমিকা। এত সময় আমরা জানতে পেরেছি যে মোটিভেশন কত ইম্পর্টেন্ট, কিন্তু শুধুমাত্র মোটিভেটেড থাকা ইনাফ মোটেই নয়। কয়বার আমরা অনেক বেশি মোটিভেটেড থাকি, কিন্তু তারপরও ওই জায়গায় কাজ আমরা হারিয়ে ফেলি। কারণ কি? কারণ আসল গেম হচ্ছে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির। লেখক এই জায়গায় বলে যে মোটিভেশন আপনাকে শুরু তো করতে পারবে, কিন্তু টার্গেট পর্যন্ত পৌঁছানোর জন্য ডিসিপ্লিন সবসময়ের জন্য প্রয়োজন। ডিসিপ্লিনের মানে এটি, সেটি মন করুক বা না করুক, আপনি নিজের কাজটিকে ওই জায়গায় পরিপূর্ণ করবেন। এবং কনসিস্টেন্সির মানে এটি যে প্রত্যেক দিন ওই কাজটিকে রিপিট করা, কোনো কিছু স্টপ না করে, কোনো কিছু বাহানা না বানিয়ে। এই জায়গায় লেখক কিছু ইম্পর্টেন্ট কথা সবসময়ের জন্য বলে। ডিসিপ্লিন থেকে সবসময়ের জন্য আপনি ফ্রিডম পাবেন। শুনতে একটু অবাক অবশ্যই মনে হচ্ছে, কিন্তু সত্য এইটি যে যখন আপনি অনুশাসনের সঙ্গে কাজ করেন, তখন আপনি আসলে একটি স্বাধীনতা ওই জায়গায় পান, নিজের গোলটিকে ওই জায়গায় পরিপূর্ণ করার, নিজের স্বপ্নটিকে ওই জায়গায় সত্য করার। 2, ছোট একটি রুটিন আপনি তৈরি করুন। একদম বড় একটি টার্গেটের সঙ্গে রুটিন করলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে যাই
এই কারণে লেখক সবসময়ের জন্য সাজেশন দেয় যে ছোট ছোট ম্যানেজেবল রুটিন সবসময়ের জন্য তৈরি করবেন, যেটিকে আপনি প্রত্যেক দিন করতে পারবেন। যেমন প্রত্যেক দিন সকালে 10 মিনিট পড়াশোনা করা বা প্রত্যেক দিন রাতে নেক্সট দিনের প্ল্যান করা। 3. প্রোগ্রেসটিকে সবসময়ের জন্য ট্র্যাক করবেন। প্রত্যেক দিন ছোট ছোট স্টেপ এক জায়গায় পরিপূর্ণ করলে ওইটিকে আপনি লিখুন বা টিক করুন। যখন আপনি নিজের প্রোগ্রেসটি দেখবেন তখন আপনি ওই জায়গায় কনসিস্টেন্সি তৈরি করে রাখার একটি মোটিভেশন পাবেন। 4. মিস্টেকটিকে ওই জায়গায় অ্যাকসেপ্ট করুন। কোনো সময় আমরা ওই জায়গায় একটু চুকে যাব, কোনো ব্যাপার না। আসল কথা এইটি যে ফল হওয়ার পরও পুনরায় উঠে দাঁড়ানো, নিজেকে ওই জায়গায় মাপ করুন এবং পুনরায় সেই ডিসিপ্লিনের পরে পুনরায় ফিরে আসুন। লেখক একটি অদ্ভুত উদাহরণ ওই জায়গায় দিয়েছে। যেমন একজন কৃষক প্রত্যেক দিন নিজের ক্ষেতের মধ্যে বেচি দেয়, পানি দেয়, সবসময়ের জন্য দেখভাল করে। সে একদিনে ফসল মোটেই উপভোগ করতে পারে না, কিন্তু সে প্রত্যেক দিনের ছোট ছোট কনসিস্টেন্ট কাজ আসলে শেষে তাকে একটি বড় ফসল দিয়ে দেয়। ঠিক তেমনই আমাদের পরিশ্রমও আস্তে আস্তে করে একটি রং নিয়ে আসে। যদি আমরা ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির সঙ্গে এক জায়গায় কাজ করি, মানে ডিসিপ্লিন কাজটিকে আমরা তখনই করব না যখন মন হয়, আসলে তখনও করা যখন আমাদের মন নাও থাকে। কনসিস্টেন্সি মানে প্রত্যেক দিন ছোট ছোট একটি একটি স্টেপ উঠানো। সেই সময় অবস্থা কেমনই থাক নাকি, সফল লোকেরা প্রায় সেটি হয়, যেটি ছোট ছোট বোরিং কাজটিকে ওই জায়গায় প্রত্যেক দিন কোনো কিছু স্টপ না করেই করে। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টার থেকে আমরা বড় একটি গভীর কথা শিখতে পেরেছি। সাকসেস শুধুমাত্র বড় বড় অ্যাকশন থেকে মোটেই আসে না, আসলে ছোট ছোট কনসিস্টেন্ট অ্যাকশন থেকেই আসে, যেটি প্রত্যেক দিন অনুশাসনের সঙ্গে ওই জায়গায় করা হয়। তাহলে ফ্রেন্ডস, এবার আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানতে পারবো যে কিভাবে পজিটিভ হ্যাবিট আমরা তৈরি করে আমরা আমাদের ফোকাসটিকে আরও বেশি পরিমাণে মজবুত করতে পারবো। চ্যাপ্টার 9, বিল্ডিং পজিটিভ হ্যাবিট ফর ফোকাস। ফ্রেন্ডস, 9তম চ্যাপ্টারের নাম হচ্ছে বিল্ডিং পজিটিভ হ্যাবিট ফর ফোকাস, মানে হচ্ছে ফোকাসটিকে ওই জায়গায় বাড়ানোর জন্য পজিটিভ কিছু অভ্যাস তৈরি করা। এত সময় আমরা জানতে পেরেছি যে ফোকাস কেন এত ইম্পর্টেন্ট, কিভাবে আমরা এটিকে তৈরি করতে পারবো এবং কিভাবে অনুশাসন এবং কনসিস্টেন্সির সঙ্গে আমরা ওইটিকে আরও বেশি মজবুত করতে পারবো। কিন্তু এই জায়গায় প্রশ্ন এইটি ওঠে যে কিভাবে এরকম ধরনের অভ্যাস আমরা তৈরি করতে পারবো যে আমাদেরকে অটোমেটিক্যালি ওই জায়গায় ফোকাসের দিকে নিয়ে যায়। লেখক এই জায়গায় বলে যে আমাদের লাইফের মধ্যে প্রায় অনেকগুলি জিনিস আমরা চিন্তাভাবনা না করে অভ্যাসের কারণে করি। তাহলে চিন্তা করুন, যদি আমাদের অভ্যাসটি ওই জায়গায় পজিটিভ থাকে তাহলে আমাদের লাইফও ওই জায়গায় অটোমেটিক্যালি পজিটিভ ডাইরেকশনে চলতে শুরু করে দেবে। এই জায়গায় লেখক কিছু অদ্ভুত কথা সবসময়ের জন্য বলে। 1. ছোট ছোট শুরু করুন। অনেক বড় কিছু অভ্যাস একদমই মোটেই তৈরি হয় না। ছোট ছোট পজিটিভ হ্যাবিট ওই জায়গায় সবসময়ের জন্য দেওয়া উচিত। যেমন প্রত্যেক দিন 5 মিনিট মেডিটেশন করা, 10 মিনিট ওই জায়গায় পড়া, বা সারা দিনের একটি কাজটি কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা। 2. হ্যাবিট ট্র্যাকিংয়ে সবসময়ের জন্য ব্যবহার করুন, মানে হচ্ছে নিজের এক্সিস্টেন্স অভ্যাসের সঙ্গে নতুন কিছু ভালো অভ্যাসগুলি কানেক্টেড করা। যেমন সকালে ব্রাশ করার পরে 5 মিনিটের জন্য গ্র্যাটিটিউড লেখা। এর থেকে নতুন কিছু অভ্যাস তৈরি করা খুব সহজ হয়ে যায়। 3. এনভায়রনমেন্টটিকে ওই জায়গায় হ্যাবিট ফ্রেন্ডলি তৈরি করুন। যদি আপনি ওই জায়গায় পড়াশোনার জায়গায় ফোকাস করতে চান তাহলে এমন ধরনের জায়গা তৈরি করুন যে জায়গায় ডিস্ট্র্যাকশন যেন মোটেই না থাকে। যেমন ফোন ওই জায়গায় সাইলেন্ট রাখা, সম্পূর্ণ ক্লিয়ার একটি টেবিল তৈরি করা। যখন ওই জায়গায় পরিবেশ একদম সঠিক থাকে তখন ভালো কিছু অভ্যাস অটোমেটিক্যালি ওই জায়গায় তৈরি হবে। 4. কনসিস্টেন্সি ইজ দ্য কি। নতুন কিছু অভ্যাস তৈরি করার সময় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রত্যেক দিন ওইটিকে ওই জায়গায় রিপিট করা। আসলে সেটি ছোট হলে কি হবে, অভ্যাসটি ওই জায়গায় রিপিট করলেই ব্রেন ওইটিকে সবসময়ের জন্য আপন করে নেয়। লেখক বড় একটি ভালো উদাহরণ ওই জায়গায় দিয়েছে। মনে করে নিন যে আপনি চান যে প্রত্যেক দিন 30 মিনিট আপনি পড়াশুনো করুন। যদি আপনি ওই জায়গায় একদিনে 2 ঘন্টা পড়েন এবং 5 দিন ওই জায়গায় না পড়েন তাহলে অভ্যাস ওই জায়গায় তৈরি মোটেই হবে না। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট কনসিস্টেন্টলি পড়তেই থাকেন তাহলে কিছু সপ্তাহের মধ্যেই
পড়াশুনো আপনার জন্য একটি ন্যাচারাল অভ্যাস তৈরি হয়ে যাবে। পজিটিভ হ্যাবিট আপনার ফোকাসের একটি শক্তিটিকে কয়েক গুণ আরও বেশি বাড়িয়ে দেবে। ছোট ছোট ভালো ভালো অভ্যাসগুলি সবসময়ের জন্য কানেক্ট করতেই থাকুন। একদিনের মধ্যে পরিবর্তন আপনি মুঠেই দেখতে পারবেন না, কিন্তু মাসের মধ্যে লাইফটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। হ্যাবিট ট্র্যাকিং এবং সঠিক এনভায়রনমেন্ট তৈরি করা হ্যাবিট ক্রিয়েশনটিকে খুবই সহজ করে দেয়। তাহলে ফ্রেন্ডস, এই অধ্যায়ের মধ্যে থেকে আমরা এটি সবসময় বুঝতে পেরেছি, যদি আমরা আমাদের লাইফের মধ্যে পজিটিভ হ্যাবিটটিকে আস্তে আস্তে করে সেট করে নিই, তাহলে ফোকাস করা কোনো কঠিন কাজ মোটেই থাকবে না। আসলে ওটি আমাদের প্রত্যেক দিনের লাইফের একটি স্বাভাবিক ভাগ তৈরি হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, এবার নেক্সট অধ্যায়ের দিকে আমরা আগে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানতে পারবো যে কিভাবে ডিস্ট্রাকশন থেকে লড়াই করতে হবে এবং ওইটিকে ওই জায়গায় হারাতে হবে, যেন আমাদের ফোকাসটি ওই জায়গায় সম্পূর্ণভাবে তৈরি হয়ে থাকে। চ্যাপ্টার 10, ওভারকামিং ডিস্ট্রাকশন। ফ্রেন্ডস, 10তম চ্যাপ্টারের নাম হচ্ছে ওভারকামিং ডিস্ট্রাকশন, মানে ওই জায়গায় ধ্যান হারানো জিনিসের দিকে ওই জায়গায় হারিয়ে দেবা। এত সময় আমরা বুঝতে পেরেছি যে ফোকাস কিভাবে বাড়ে, পজিটিভ হ্যাবিট ওই জায়গায় কিভাবে তৈরি হয়, কিন্তু আজকের দুনিয়ার মধ্যে সবথেকে বড় শত্রু হচ্ছে ডিস্ট্রাকশন। লেখক একথাটি বলে যে ধ্যান এক জায়গা থেকে সরিয়ে দেওয়া আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে। মোবাইল নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, ফালতুর কাজ এবং আশেপাশের শোরটি, এই সব কিছু আমাদের খুব কস্টলি ধ্যানটি ওই জায়গা থেকে কেড়ে নেয়। যদি আমাদের সত্যিকারের ফোকাস পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে এইসব ডিস্ট্রাকশনগুলিকে ওই জায়গায় হারানো শিখতেই হবে। এই জায়গায় লেখক কিছু ইম্পর্টেন্ট ভালো মেথড এই জায়গায় বলেছে। 1. আইডেন্টিফাই ইউর মেন ডিস্ট্রাকশন। সব থেকে আগে আপনি এটি জানার চেষ্টা করুন যে আপনার ধ্যান কোন কোন জিনিসের মধ্যে থেকে সব থেকে বেশি সরিয়ে যায়। সেটিকে ওই ইনস্টাগ্রাম বা বারে বারে ফোন চেক করা। যত সময় পর্যন্ত আমরা সমস্যাটিকে জানবো না, সলিউশন আমরা ওই জায়গায় তৈরি করতে পারবো না। 2. সেট ক্লিয়ার বাউন্ডারিজ। ফোকাসের সময়ের জন্য কিছু স্ট্রিক্ট নিয়ম আপনি তৈরি করুন, যেমন ফোন ওই জায়গায় সাইলেন্ট রাখা, সোশ্যাল মিডিয়া অ্যাপস টেম্পোরারিলি ওই জায়গায় একটু সরিয়ে দেওয়া বা ডু নট ডিস্টার্ব মোড ওই জায়গায় অন করা। 3. কোমোডোরো টেকনিক ব্যবহার করুন। এর মধ্যে আপনি 25 মিনিট পর্যন্ত কোনো স্টপ ছাড়া সবসময়ের জন্য ফোকাস করেন, তারপরে 5 মিনিটে একটি ছোট্ট ব্রেক নেন। এর থেকে ব্রেনটি ওই জায়গায় মোটেই ক্লান্ত হয় না এবং ফোকাস সবসময়ের জন্য তৈরি হয়ে যায়। 4. ক্রিয়েট এ ফোকাস এনভায়রনমেন্ট। একটি এরকম ধরনের জায়গা তৈরি করুন যে জায়গায় আপনাকে কাজ করার সময় ডিস্ট্রাকশন ওই জায়গায় কম থেকে কম থাকে, সাব টেবিল কম থেকে কম নোটিফিকেশন, এবং শুধুমাত্র ওই জিনিসগুলি আপনি সবসময় সামনে রাখুন যেটি আপনার কাজের সঙ্গে কানেক্টেড রয়েছে। 5. মাইন্ডফুল ব্রেক নিন। কন্টিনিউ এক জায়গায় কাজ করতে থাকলে ব্রেন এক জায়গায় ক্লান্ত হয়ে যায়। এই কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্রেক খুব ইম্পর্টেন্ট, কিন্তু ব্রেকের মধ্যেও সবসময় যেন মাইন্ডফুল থাকুন। মানে হচ্ছে ফোনের মধ্যে ফালতু স্ক্রলিং মোটেই করবেন না। 5 মিনিট পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা বা চোখ বন্ধ করে আরাম করা। লেখক এই জায়গায় বড় একটি উদাহরণ দিয়েছে। চিন্তা করুন, আপনি সমুদ্রের একটি কিনারায় দাঁড় হয়ে রয়েছেন এবং আপনি একটি দূরের টাপু পর্যন্ত আপনি সাঁতার কাটতে চান। যদি আপনি প্রত্যেক 5 মিনিটে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতে থাকেন, ঢেউ থেকে ভয় পান বা ওই জায়গায় সাঁতার কাটাটি স্টপ করে দিন, তাহলে আপনি কোনো দিন ওই টাপু পর্যন্ত মোটেই পৌঁছাতে পারবেন না। কিন্তু যদি আপনি কন্টিনিউ কোনো ধ্যানটি না করে সবসময় সাঁতার কাটতেই থাকেন, তাহলে জার্নিটি কঠিন হলে কি হবে, আপনি টার্গেট পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবেন। ডিস্ট্রাকশনটিকে এক জায়গা থেকে হারানো কোনো একদিনের কাজ মোটেই নয়, এটি একটি কন্টিনিউ অভ্যাস। যত বেশি আপনি নিজের পরিবেশ এবং অভ্যাসটিকে ডিস্ট্রাকশন ফ্রি করে দিবেন, ততই আপনার ফোকাসটি ওই জায়গায় গভীর হয়ে যাবে। ছোট ছোট কনসিয়াস চেষ্টাটি এক জায়গায় হয়ে বড় একটি পার্থক্য নিয়ে আসে। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টার থেকে আমরা এটি সবসময় বুঝতে পেরেছি যে ফোকাস কোনো জাদু মোটেই নয়। এটি আমাদের একটি নির্ধারণা যে আমরা কোনটিকে আমাদের ধ্যানের যোগ্য মনে করি এবং কোনটিকে না। ডিস্ট্রাকশনটিকে এক জায়গায় হারিয়েই আমরা আমাদের সঠিক পটেনশিয়াল পর্যন্ত পৌঁছাতে পারবো। তাহলে ফ্রেন্ডস, এবার আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে আগে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানতে পারবো যে কিভাবে আমাদের মাইন্ডসেটটিকে মজবুত করে
ফোকাসটিকে একটি সুপার পাওয়ার আমরা তৈরি করতে পারবো। চ্যাপ্টার 11, ডেভেলপিং এ ফোকাস মাইন্ডসেট। ফ্রেন্ডস, 11তম চ্যাপ্টারের নাম হচ্ছে ডেভেলপিং এ ফোকাস মাইন্ডসেট, মানে এমন একটি চিন্তা করার মেথড বিকশিত করা যেটি সবসময় আমাদেরকে জন্য ফোকাসে রাখে। আজ পর্যন্ত আমরা ডিস্ট্রাকশন থেকে লড়াই করাটি শিখে গেছি, পজিটিভ হ্যাবিট তৈরি করা শিখেছি, কিন্তু আসল পরিবর্তন তখনই আসবে যখন আমাদের মাইন্ডসেট সবসময়ের জন্য এক জায়গায় ফোকাস হয়ে যায়। লেখক একটি কথা বলেছে যে যত সময় পর্যন্ত আমাদের চিন্তাটি মাইন্ডসেটটি খুবই স্ট্রং এবং স্পষ্ট থাকবে না, লেখক এই জায়গায় বলে যে যত সময় পর্যন্ত আমাদের চিন্তা মাইন্ডসেট খুব স্ট্রং এবং স্পষ্ট না থাকবে তত সময় পর্যন্ত আমরা বারে বারে এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে থাকবো। মাইন্ডসেট মানে আমাদের চিন্তা করার একটি টেকনিক। যত সময় পর্যন্ত আমরা জিনিসগুলিকে কিভাবে দেখি, রেসপন্ড করি, এই সব কিছুই এক জায়গায় হয়ে নির্ধারিত করে যে আমরা কি ফোকাস করতে পারবো কি না। এই জায়গায় লেখক আমাদেরকে কিছু ভালো কথা বলেছে। এক, গ্রোথ মাইন্ডসেট সবসময়ের জন্য আপন করুন। গ্রোথ মাইন্ডসেট মানে হচ্ছে এটি বিশ্বাস করা যে আমরা যে কোনো স্কিলটিকে প্র্যাকটিস এবং পরিশ্রম করে শিখতে পারবো। যদি আমরা এটি মনে করে নিই যে ফোকাস করাটি একটি শিখে থাকা একটি টেকনিক, তাহলে আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে আরও বেশি ভালো হতে পারবো। 2, সেলফ বিলিফটিকে খুবই স্ট্রং করুন। নিজেকে এবং নিজের পরে সবসময় বিশ্বাস রাখুন যে আপনি নিজের ধ্যানটিকে কন্ট্রোল করতে পারবেন। যত সময় পর্যন্ত আপনি নিজের পরে বিশ্বাস করতে পারবেন, আপনার ব্রেনও ঠিক ওইরকমভাবেই সবসময় কাজ করা শুরু করে দেয়। 3, পজিটিভ অ্যাফার্মেশনের সবসময়ের জন্য ব্যবহার করুন। প্রত্যেক দিন নিজের থেকে বলুন যে আমি ফোকাস করতে পারি, আমার ধ্যানটি খুবই স্ট্রং রয়েছে, আমি ডিস্ট্র্যাকশনটিকে ভালোভাবে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রিত করতে পারি। এই ছোট ছোট কথা আপনার ডিমেনটিকে সবসময় প্রোগ্রাম করে যেন সে সঠিকভাবে চিন্তা করে। 4, নিজের কিউটিকে সবসময় মনে করে রাখুন। যখনই আপনার মন এক জায়গা থেকে একটু সরে যায়, নিজের থেকে সবসময় শুনবেন যে আমি এই কাজটি কেন করছি। যখন আপনার টার্গেটটি, পারপোজটি সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকবে, তখন ফোকাসও ওই জায়গায় অটোমেটিক্যালি গভীর হয়ে যাবে। 5, নেগেটিভ থিঙ্কিং থেকে একটু দূরত্ব বানান। আমার থেকে এটি মোটেই হবে না, আমি ফোকাস করতে পারছি না, ঠিক এরকম ধরনের কথাটি আপনার ব্রেনটিকে ওই জায়গায় দুর্বল করে তোলে। এই জায়গাতে আপনি নিজেকে সবসময় সাপোর্ট করার কথা সবসময় চিন্তা করুন। লেখক এই জায়গায় ভালো একটি সুন্দর উদাহরণ দিয়েছে। যেমন একটি ঘোড়দৌড় করার লোকে ঘোড়াটিকে কন্ট্রোলে রেখে সঠিক রাস্তায় নিয়ে যায়, ঠিক তেমনই আমাদেরও আপনাদের মনটিকে সঠিক চিন্তা এবং সঠিক মাইন্ডসেটের সঙ্গে কন্ট্রোল করতে হবে। যদি ঘুড়সাওয়ার ওই জায়গায় ভয় হয়ে যায় বা ওই জায়গা থেকে সরিয়ে দেয়, তাহলে টার্গেট একদম দূরে চলে যাবে। যদি ওইটি ওই জায়গায় খুব স্ট্রং থাকে এবং সঠিক ডাইরেকশনে ঘোড়াটিকে নিয়ে যায়, তাহলে সে খুব দ্রুত গতিতে টার্গেট পর্যন্ত পৌঁছে যাবে। একটি ফোকাস মাইন্ডসেট আপনাকে ডিস্ট্রাকশন থেকে সবসময়ের জন্য বাঁচিয়ে রাখবে এবং আপনাকে নিজের লক্ষ্যর দিকে একদম আরও নিকটে নিয়ে যাবে। সেলফ বিলিফ, গ্রোথ থিঙ্কিং এবং পজিটিভ অ্যাফার্মেশন, এই তিনটি শক্তি আপনাকে ভিতর থেকে খুব পরিমাণে স্ট্রং করে তোলে। আপনার পারপোসই আপনাকে সবথেকে বড় একটি ফোকাস পয়েন্ট ওই জায়গায় হতে পারে, ওইটিকে আপনি কোনো সময়ের জন্য ভুলবেন না। তাহলে ফ্রেন্ডস, এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা এটি সবসময় বুঝতে পেরেছি যে ফোকাস শুধুমাত্র টেকনিক থেকে মোটেই আসে না, এটি আমাদের চিন্তা করার মেথড থেকে আসে। যদি মাইন্ডসেট সঠিক হবে, তাহলে ফোকাস অটোমেটিক্যালি ওই জায়গায় স্ট্রং হয়ে যাবে। তাহলে আসুন আমরা নেক্সট এবং শেষ চ্যাপ্টারের দিকে আগে বেড়ে যাই, যে জায়গায় আমরা জানতে পারবো যে কিভাবে আমরা আমাদের ফোকাসের যাত্রাটিকে সাস্টেনেবল তৈরি করে সম্পূর্ণ এবং সারা জীবন খুবই এক্সেলেন্স প্রাপ্ত করতে পারবো। চ্যাপ্টার 12, সাস্টেইনিং ফোকাস ফর লং টার্ম সাকসেস। ফ্রেন্ডস, 12তম এবং শেষ চ্যাপ্টারের নাম হচ্ছে সাস্টেইনিং ফোকাস ফর লং টার্ম সাকসেস, মানে হচ্ছে যে লম্বা সময় পর্যন্ত ফোকাসটিকে এক জায়গায় তৈরি করে রাখা, যেন আমরা লাইফের মধ্যে আসল সফলতা প্রাপ্ত করতে পারে। এত সময় পর্যন্ত আমরা ফোকাস করাটি শিখেছি, ডিস্ট্রাকশনের সঙ্গে লড়াই করতে শিখেছি, সঠিক মাইন্ডসেটও এই জায়গায় তৈরি করেছি, কিন্তু এবার সবথেকে বড় প্রশ্ন এইটি আসে, এই ফোকাসটিকে লম্বা সময় পর্যন্ত কিভাবে টিকে রাখতে পারবো, পরে আমরা কি করি?
কয়েকদিন পর্যন্ত আমরা খুব জোশের সঙ্গে এক জায়গায় ফোকাস করি, তারপরে আস্তে আস্তে পুনরায় পুরনো অভ্যাসের মধ্যে ফিরে আসি। এই কারণে লেখক এই কথাটি সবসময় বলে, যদি আপনাকে সঠিকভাবে সত্যি লাইফে বড় কিছু যদি করার ইচ্ছা থাকে, তাহলে ফোকাসটিকে টেম্পোরারি মোটেই নয়, পার্মানেন্ট লাইফস্টাইল তৈরি করতে হবে। এই জায়গায় লেখক কিছু ভালো কাজের কথা সবসময় বলেছে। এক, কনসিস্টেন্সি ইজ এভরিথিং। সেটি ছোট ছোট স্টেপ হলে কি হবে, প্রত্যেক দিন নিজের ফোকাসটিকে সবসময়ের জন্য প্র্যাকটিস করা উচিত। মনে করে রাখুন, ছোট ছোট ইমপ্রুভমেন্টই এক জায়গায় হয়ে বড় একটি পরিবর্তন আনে। 2, রেগুলার সেলফ অ্যাসেসমেন্ট সবসময়ের জন্য করবেন। প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক মাসে নিজের থেকেই সবসময় বলবেন যে আমি কি সঠিক একটি ডাইরেকশানে যাচ্ছি, আমার কি ফোকাস ওই জায়গায় ভালো রয়েছে। যদি না, তাহলে ইনস্ট্যান্টলি নিজের প্ল্যানিংয়ের মধ্যে একটু চেঞ্জেস আনুন। 3, অ্যাডাপ্টেবিলিটিকে ওই জায়গায় আপন করে উঠুন। কোনো সময়ের জন্য পরিস্থিতি ওই জায়গায় পরিবর্তন হয়ে যায়, ঠিক এরকম সময় আমাদের নিজের ফোকাসটিকেও ওই জায়গাতে ফ্লেক্সিবল করতে হবে। মানে হচ্ছে সিচুয়েশনের হিসাবে নিজের স্ট্র্যাটেজিটিকে অ্যাডজাস্ট করা। 4, সেলিব্রেট স্মল উইন্স। ছোট ছোট অ্যাচিভমেন্টটিকে সবসময়ের জন্য সেলিব্রেট করা প্রয়োজন। এর থেকে মোটিভেশন সবসময়ের জন্য তৈরিও থাকবে এবং আমরা আগেও সবসময় কনসিস্টেন্সির সঙ্গে চলতেই থাকব। 5, রিচার্জ করা মোটেই ভুলবেন না। কন্টিনিউ কোনো কিছু স্টপ না করে কাজ করা ফোকাসটিকে সবসময়ের জন্য ক্ষতি করতে পারে। এই কারণে নিজেকে সবসময়ের জন্য টাইমে রিল্যাক্স এবং রিফ্রেশ করাটিও খুবই ফোকাস করে রাখার একটি খুব ইম্পর্টেন্ট ভাগ। লেখক খুবই অদ্ভুত উদাহরণ এক জায়গায় দিয়েছে। একবার চিন্তা করুন যে একজন কৃষক রয়েছে যে প্রত্যেক দিন নিজের ক্ষেতে খুব পরিশ্রম করে জল দেয়, সঠিক সময় খাদ পানি সবসময় দিতেই থাকে। তাহলে সে ফল একটু দেরিতে আসলে কি হবে, কিন্তু যখন আসবে তখন অনেক আসবে। ঠিক তেমনই আপনি যদি প্রত্যেক দিন নিজের ফোকাসটি সবসময় দেখভাল করতেই থাকেন, তাহলে একদিন ওই বড় সফলতা হয়ে সবসময় সামনে চলে আসবে ফোকাসটি। এটি কোনো একদিনের কাজ মোটেই নয়, এটি প্রত্যেক দিনের একটি অভ্যাস। কনসিস্টেন্সি, অ্যাডাপ্টেবিলিটি এবং সেলফ চেক, এই তিনটি জিনিস ফোকাসটিকে লম্বা সময় পর্যন্ত সবসময়ের জন্য জীবিত রাখে। নিজের ছোট সফলতাটিকে সবসময়ের জন্য সেলিব্রেট করুন এবং নিজেকে সময়ের জন্য রিচার্জ করাটি মোটেই ভুলবেন না। তাহলে ফ্রেন্ডস, এই লাস্ট চ্যাপ্টার থেকে আমরা এটি বুঝতে পেরেছি যে সঠিক এবং সত্যকারের ফোকাস ওইটি যেটি সময়ের একটি কসৌটিতে টিকে থাকে। যদি আমরা রেগুলার, কন্টিনিউ, হনেস্টির সঙ্গে, ধৈর্যের সঙ্গে নিজের ফোকাসের পরে কাজ করতেই থাকে, তাহলে সফলতা কোনো স্বপ্ন মোটেই নয়, এটি একটি সত্যে পরিণত হবে। তাহলে ফ্রেন্ডস, এই বই থেকে আমরা এটি শিখতে পেরেছি যে ফোকাস আমাদের সফলতার সবথেকে বড় একটি রাজ। আসুন আমরা দেখি যে আমরা কি কি শিখেছি। 1, ফোকাসের শক্তি। ধ্যান কেন্দ্রিত করাই আমাদের টার্গেট পর্যন্ত সবসময়ের জন্য পৌঁছয়। আমাদের ডিস্ট্রাকশন থেকে একটু বেঁচে এক সময়ের মধ্যে এক কাজের পরে সবসময়ের জন্য ফোকাস করতে হবে। 2, পজিটিভ হ্যাবিট। ছোট ছোট পজিটিভ অভ্যাসটি এক জায়গায় করে আমরা আমাদের ফোকাসটিকে আরও বেশি পরিমাণে মজবুত করতে পারবো। যেমন প্রত্যেক দিন 5 মিনিট পর্যন্ত ধ্যান লাগানো। 3, ডিস্ট্রাকশনটিকে এক জায়গায় হারিয়ে দেওয়া। ফোকাসটিকে সবসময়ের জন্য তৈরি করে রাখার জন্য ডিস্ট্রাকশন থেকে লড়াই করা খুবই ইম্পর্টেন্ট। সেলফ কন্ট্রোল, সঠিক পরিবেশ এবং সঠিক টেকনিকগুলি যেমন পোমোডোরো টেকনিক আমাদের সবসময়ের জন্য সাহায্য করে। 4, ফোকাস মাইন্ডসেট। একটি ভালো মাইন্ডসেটই আমাদেরকে দীর্ঘকালিক সফলতা সবসময়ের জন্য দিতে পারবে। নিজের পরে বিশ্বাস রাখা, গ্রোথ মাইন্ডসেট সবসময়ের জন্য আপন করা এবং পজিটিভ অ্যাফার্মেশনের কারণে আমরা আমাদের ব্রেনটিকে সঠিক ডাইরেকশানে নিয়ে যেতে পারবো। 5, সাস্টেনিং ফোকাস। ফোকাসটিকে লম্বা সময় পর্যন্ত এক জায়গায় তৈরি করে রাখার জন্য কনসিস্টেন্সি, সেলফ অ্যাসেসমেন্ট এবং নিজের ছোট ছোট বিজয়টিকে সবসময়ের জন্য সেলিব্রেট করবেন। তার সঙ্গে নিজেকে সবসময়ের জন্য রিচার্জ করাটি ততই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাহলে ফ্রেন্ডস, এটি ছিল মাস্টার দি আর্ট অফ ফোকাসের একটি যাত্রা। ধ্যান রাখবেন, যত সময় পর্যন্ত ফোকাস রয়েছে তত সময় পর্যন্ত সব কিছু সম্ভব রয়েছে।
এবার এই সব কিছু আপনি মনে করে রাখবেন এবং নিজের লাইফের মধ্যে পরিবর্তন আনার জন্য এক স্টেপ আগে বেড়ে যান। যদি আপনার এই অডিও বুক সামারিটি পছন্দ হয়ে থাকে তাহলে কৃপা করে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যেন আপনি আরও ভালো বইয়ের কিছু সারাংশ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ।